বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামটি শুনলেই যেন মনের মধ্যে কেমন একটা নস্টালজিয়া কাজ করে। আজ তার অনন্ত শ্রেষ্ঠ রচনা অবলম্বনে তারানাথ তান্ত্রিক, শ্মশানের অশরীরী কলকাতার এক পুরনো গলির ভাঙা বাড়িতে থাকতেন তারানাথ তান্ত্রিক। চোখে অদ্ভুত দৃষ্টি, মুখে রহস্যময় হাসি। লোক বলতো তিনি শুধু তন্ত্র জানেন না, অদৃশ্য জগতের সঙ্গেও কথা বলেন। একদিন আমি গেলাম তার কাছে, বললাম, তারানাথবাবু, সত্যি কি ভূত আছে? তিনি চুপ করে বিড়ি ধরিয়ে বললেন, আছে, আর কখনো কখনো তারা ডেকেও পাঠায়। আমি কেঁপে উঠলাম। তিনি বললেন, শুনবে শ্মশানের ঘটনার কথা। আমি মাথা নাড়লাম। তিনি শুরু করলেন, বীরভূমের এক গ্রামে আমাকে ডাকা হলো। রাতে শ্মশান থেকে নাকি কান্নার শব্দ আসে। যে যায় সে পাগল হয়ে ফেরে। অমাবস্যার রাত। আমি পৌঁছলাম শ্মশানে। চারদিক কুয়াশা, জ্বলছে চিতা ছাই। হঠাৎ শুনি মেয়েলি কণ্ঠে কান্না, আমায় মুক্তি দাও। আমি মন্ত্র পড়ে এগোলাম। দেখি সাদা শাড়ি পরা এক নারী, অর্ধেক ছায়া, চোখ দুটো আগুনের মতো। সে বলল, তান্ত্রিক, আমাকে দেখছ? আমি বললাম, তুমি কে? সে বলল, বিশ্বাসঘাতকতায় মরেছি, এই শ্মশান ছাড়তে পারি না। হঠাৎ চারদিক ঠান্ডা, মাটি কাঁপছে। শ্মশানের এক পুরনো বটগাছের তলা ফেটে গেল। সেখান থেকে উঠল কালো ছায়া। মানুষ নয়, দানব নয়, অন্য কিছু। আমি বুঝলাম এ প্রেত নয়, পিশাচ। আমি রুদ্রমন্ত্র জপ শুরু করলাম। হাওয়া ঝড়ের মতো বইছে। ছায়াটা হাসছে, তারানাথ, তুইও ফিরতে পারবি না। আমি কালী মন্ত্র পড়ে রক্তচন্দন ছুড়লাম। আগুনের রেখা উঠল। ছায়া চিৎকার করল। কিন্তু হঠাৎ দেখি পেছনে সেই নারী নেই। সে আমার পেছনেই দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ওকে হারানো যাবে না। আমি চোখ বন্ধ করে মহামৃত্যুঞ্জয় জপ করলাম। হঠাৎ বজ্রপাত, বটগাছে আগুন, আর সেই পিশাচ মিলিয়ে গেল। ভোর হলে দেখি যেখানে ছায়া ছিল সেখানে একটা খুলি, আর খুলির কপালে সিঁদুর। গ্রামের বৃদ্ধরা বলল, 200 বছরের অভিশাপ ভাঙল। এতদূর বলে তারানাথ থামলেন। আমি জিজ্ঞেস করলাম, তারপর?